সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে? ডাকো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চাই? চাও না, চাও দিব, চাও। আবার বলেন, মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়? তুমি ক্ষমা চাও, চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টা কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখারাম, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। এই বাচ্চা, বসো। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই ভোর পর্যন্ত বক্তব্য দিব। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবেন নেই। তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ, তাহলে সঞ্চয় করে রাখতাম। তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সব সময় খালি চুপটি করে থাকেন কেন? মুখখানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবাত করেন। আর ল্যাংটা বেটি ছেলে দেখেন, এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে? ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর যারা বদনাম করে, গীবাত করে, চুগলখড়ি করে, তারা এর কথা শোনে। বোঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে? আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে। সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজনকে বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারো। আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন? হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা, মানে জাহান্নামে চলে গেছে। ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার, গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত, একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সিয়াম। ফরজ ও নফল সিয়াম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যারা যেখানে আছেন, আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের কথাবার্তা, লেনদেন, ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে এসে বসে কিছুক্ষণ কথা শুনুন। যদি আমরা মনে করছি যে আপনাদের ব্যস্ততা এখন অনেক বেশি, নির্বাচন নিয়ে আপনারা ব্যস্ত আছেন, আর মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। দিন যত যাবে মানুষ ভালো মন্দ বিবেচনা তত হারাবে। মানুষের ভালো মন্দ পার্থক্য করার কোনো বিবেচনা থাকবে না। মানুষ হয়ে যাবে আগাছা, পশু প্রাণীর মতো। সেই সময়গুলো প্রায় চলে এসেছে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দামি ইবাদত সিয়াম। ইবাদত হিসেবে সিয়ামের তুলনায় দুনিয়াতে কোনো ইবাদত নেই। ইবাদত হিসাবে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয়। সিয়াম পালন করলে 200-500 নেকি হবে, এরকম ইবাদত সিয়াম নয়। সিয়ামের বিনিময় হলো জান্নাত। বিনিময় হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নেকির কথা উল্লেখ করেননি। বিনিময় হিসাবে কোনো নেকির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। তবে বিনিময় হিসাবে জান্নাতের কথা বলেছেন। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। দীর্ঘ 36 বছর থেকে আমরা জনসমাজে বলে আসছি সালাত নামাজ নয় সালাত, রোজা নয় সিয়াম, দোজখ নয় জাহান্নাম, বেহেশত নয় জান্নাত, খোদা নয় আল্লাহ। এরপরেও এক শ্রেণীর মানুষ বুঝেছে যে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। চলন্ত ধর্মের সাথে মানুষ বেশি সম্পৃক্ত, চূড়ান্ত ধর্মের সাথে মানুষ সেভাবে সম্পৃক্ত নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নয়, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। চলছে কিভাবে? আলেম ওলামাদের ক্ষমতার দাপটে চলছে। শরীয়ত একরকম, এক শ্রেণীর আলেম ওলামার ক্ষমতা আরেক রকম, দাপট আরেক রকম, যার কারণে মিথ্যা হলেও মানুষ সমাজে চালু আছে, ভুল হলেও মানুষ সমাজে চালু আছে। আমরা চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বলা,
আমি বিশেষ করে চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের খুতবাটা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষার শব্দটা উল্লেখ করা চেষ্টা করি মানুষ হিসাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ, আর এরকমই অতীতের মানুষের উপরে সিয়াম ফরজ ছিল। কতদিন ছিল তা উল্লেখ নেই, কিভাবে ছিল সেটা উল্লেখ নেই, তবে অতীতের মানুষ ফরজ হিসেবে সিয়াম পালন করত। আমরা একটা পর্যায়ে আলোচনা যখন করব তখন বোঝা যাবে যে মুসা আলাইহিস সালামের যুগে মানুষ সিয়াম থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হবে, পরহেজগার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল শোনো, তোমরা যারা যুবক মানুষ, তোমাদের যাদের পয়সা আছে, মোহর আছে, বাড়িঘর আছে, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। বিবাহ করলে চক্ষু নিচু হবে, সব মহিলার দিকে তাকানো প্রয়োজন হবে না, এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, অশ্লীল কাজ জেনা করার স্বাদ জাগবে না। যদিও স্বভাব একটা জিনিস, একবার যখন পদস্খলন হয় পুরুষ বা নারী, যখন জেনায় লিপ্ত হয় তখন আর সে ফিরে আসতে পারে না, তা খুব কঠিন হয়ে যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করো, বিবাহ করলে চক্ষু নিচু হবে এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, এ কথা বলেন। তিনি বলেন, ফাইলাম ইস্তাতে, যদি সম্ভব না হয়, টাকা যদি না থাকে, মোহর যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, তাহলে ফালাইহি বিসওম ফাইনাল্লাহু বেজা, তাহলে সে যেন সিয়াম থাকে, রোজা থাকে, সিয়াম থাকে। রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মানুষের যৌবনকে ঠেকানো যায়, যা দিয়ে মানুষের নারীগত উত্তেজনাকে ঠেকানো যায়। সিয়াম সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই পথ মহিলাদের জন্য, পুরুষ অত সহজে জান্নাতে যেতে পারবে না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ নয়। এরকম কোনো পথঘাট নেই পুরুষের জন্য যে 4টা কাজ করলেই একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে তিনি মহিলাদের জন্য বলেছেন, 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম, রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। হয়েও যদি যায় তাহলে কান্নাকাটি করে তওবা করলে ভালো হয়ে যাবে, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তিনি এভাবেও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আশ-শাহীদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। অন-নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার আমার কথা এভাবে আসেনি, তবে এখানে মহিলাদের ব্যাপারে একটা কথা জড়ানো আছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদগণ জান্নাতে যাবেন। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। কে? যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটে জিনিস আছে খুব দামি, সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না। অন্য এক বর্ণনায় এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। এই বাচ্চা, বসো। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই ভোর পর্যন্ত বক্তব্য দিব। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবেন নেই। তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সব সময় খালি চুপটি করে থাকেন কেন? মুখখানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবাত করেন, আর ল্যাংটা বেটি ছেলে দেখেন। এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? কই, আমরা তো কোনোদিন দোকানে বসিনি। আমার মা বলতো, এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, বন্ধুতালি কারো সাথে করো না। চার, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতেন তখন বলতেন, এক, দোকানে বসিও না। দুই, বন্ধুতালি করো না। তিন, বলেন কি না, দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না। প্রাইভেট কি যে আমার মা বুঝতেন। তা আমরা কোনোদিন দোকানে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, ওই কি কি যেন আছে খাবার, কই আমরা কোনোদিন 1 মিনিটের জন্য বসিনি। বেঁচে আছি তো, বেঁচে আছি না? যা আছি দেখেন তো, আলহামদুলিল্লাহ। আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে?
ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর যারা বদনাম করে, গীবাত করে, চুগলখড়ি করে, তারা এর কথা শোনে, বোঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বাল হুম আযাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে, আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে। সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজনকে বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারো, আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন, হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা, মানে জাহান্নামে চলে গেছে। ওতে গর্ব আছে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার, গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত, একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন, চুপটি লেগে থাকো কেন, কিছু বলো না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে, ডাকো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চাই, চাও না, চাও দিব, চাও। আবার বলেন, মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়, তুমি ক্ষমা চাও, চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টা কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে, আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখ হারাম, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠি, 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিটা, কার বদনাম করে, কার গীবাত করে, কার প্রশংসা করে আসছে। জুয়াচুরি, দাগাবাজি করো, জুয়াচুরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করবা কেন? উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1, দিন মজুরি, কিষান কামলা। 2, চাকরি। 3, ব্যবসা। 4, জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? চাঁদাবাজি করো, তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি আর তোমার বাপ বেটা 2জনই বোঝা জাতির উপরে। চাঁদাবাজি করবে কেন? এই 4টে ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয় তবে জায়েজ, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1, কামলা কিষান। 2, জমি চাষ। 3, চাকরি। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আগেরগুলোর প্রশংসা করেননি, বরং নিন্দা করেছেন। দিন মজুরি, তখন বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আর যখন চাকরি, তখন বলেছেন এই সাবধান,
যেটা বেতন পাচ্ছ ওটাতেই সন্তুষ্ট হও, এদিক ওদিক টাকা ইনকাম করলে সেটা হবে আত্মসাৎ, খুব সাবধান। আর যখন জমি চাষ, তখন বললেন যে ওতে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর ভীরু হয়ে যায়, খুব একটা অন্তর ভালো থাকে না, নিন্দা করলেন। আর যখন বললেন ব্যবসা, তখন বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শাহাদা সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, চকলেট বিক্রি হোক, কলা বিক্রি হোক, আর ইনপোর্টে ব্যবসা হোক, সেটা যেটাই হোক না কেন, ব্যবসাকে আল্লাহ রাসূল খুব পছন্দ করলেন। আবার তিনি বললেন, ইয়া মাশার তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, এটা দান করে পাপটা মিটিয়ে দাও। আরো উৎসাহিত করলেন, ব্যবসা করবেন, ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে খাবেন। কোনোটাই যদি না মিলে চাঁদাবাজি বাদ, চাঁদাবাজি করা হবে না, জুয়াচুরি, দাগাবাজি, জমিদারি, জমি জোর করে দখল করা, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, শয়তানি, মানুষকে জেলে দেওয়া, হাজতে দেওয়া, মিথ্যা কসম করা, এগুলো করিয়েন না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, জুলুম করে। সময় 45 মিনিট, জীবনে মানুষের প্রতি জুলুম করিয়েন না। এর চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন ডুবলো ডুবলো, নেই 2-3 মিনিট। আর যদি তার চেয়ে বেশি জুলুম করেন তাহলে 30 সেকেন্ড, আধ সামুদ, নেই। বিদ্যুতের মতো আসলো, চলে গেল, 30 সেকেন্ড, আধ সামুদ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও কখনো আর সৃষ্টি করব না। ওরা ছিল সম্পদে বেশি, ওরা ছিল মাটিতে স্মৃতি নির্মাণে সবচেয়ে বেশি শক্তিশালী। ফেরাউনকে আল্লাহ বারবার বলছেন, ফেরাউনকে, তুমি কয় টাকার মালিক, তুমি কি করতে পারো? তোমার আগে যারা চলে গেছে তারা ছিল সম্পদে বেশি, তোমার আগে যারা চলে গেছে তারা ছিল জমিনে স্মৃতি নির্মাণে বেশি শক্তিশালী। পিরামিড ওরাই তৈরি করেছে, আর সামুদেরা। একটা পিরামিডের একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 16 টন, একটা 23 টন 200 ফুট উপরে কিভাবে উঠালো? ওরা আদ সামুদ, ওদের ধ্বংসের সময় মোটামুটি 30 সেকেন্ড, আর ফেরাউনের মোটামুটি 2-3 মিনিট, আর আপনাদেরটার 45 মিনিট। এতগুলো দেখে হুঁশ হয় না? জুলুম করেন কেন? কোনটাই যদি উপার্জনের পথ না পান তো ভিক্ষে। মানুষের বাড়িতে কাজ করে খাবেন, ছোট ব্যবসা করবেন, মানুষের জন্য এগুলো বোঝা হন কেন? বেঁচে থাকবেন, একটু ভালো বেঁচে থাকার চেষ্টা করেন। 4টা জিনিস, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এইটা হারাম। যে এখনো দোকানে বসে আছে দেখেন 5-7 জন, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, 3rd-person মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর, শ্রীগাল, পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর চলছে একই কথা বলছি, একই ভাষা, একই রকমই, কোনোদিন পরিবর্তন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এসব অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে অল্প দিন বাঁচতে এসেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ভালোভাবে, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, এখানে সেখানে বসবেন না। কতদিন আপনাকে দোকানে যাওয়ার পদ্ধতি বলে দিলাম। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও।
আহমদ মরিচ আছে? জি। কাঁচা মরিচ আছে? জি। 200 মরিচ দাও। দিয়ে টাকা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই যে সময় শেষ। ওখানে বসে থাকেন কেন? মোবাইলে ওখানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে। বলেন, এই ছেলে তোমার বাপকে বলো দে, আপনি আব্বা ভালো মানুষ, আপনি দেখি কি বলে তোমার বাপ। খারাপ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি কিভাবে সবচেয়ে দামি ইবাদত হয়, যার বিনিময় জান্নাত, 2, 4, 5 নেকি নয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, অমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহুন নারু মাসিরাতা মিয়াতি আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পথ। তিনি বলেন, অমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। তাহলে একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরলো? 70 বছরের পর। একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরে গেল? 100 বছরের পথ। আর একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত বছরের পথ সরে গেল? 500 বছরের পথ। তাহলে এখন পর্যন্ত যা বললাম, তাতে কি 10 নেকি হলো, না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কারো জানা যায় তাহলে 1 কেরাত নেকি হবে। আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে, তাহলে 2 কেরাত নেকি হবে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে আল্লাহই ভালো জানে। তো তাহলে নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, মানে একটা পরিমাণ। কাজ কি? জানা যায় গেছে। কাজ কি? মাটি দেওয়া পর্যন্ত দেখেছে। এখন মাটি দেওয়ার পরে যদি সব মিলে হাত তুলে দোয়া করে, তাহলে সবই গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাস জানাজায় থাকবেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় 2-400 নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই। তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছুই। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াজুরুল কিবল খালাক। ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছে অনিচ্ছে চলে আসে। শুভ বিসদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। এত কথা কেন? নবীর সাথে থাকা লাগে না গাইছে উপায়। সমাজ একজনকে বললেন না যে আমার সাথে থাকা যাবে না, করে ওই যে ঘটনা, একজন সাহাবী রাতে ওজুর পানি নিয়ে এসেছেন আর মেসক, এই নেন ওজুর পানি আর মেসক। তাহলে সব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছেন সালমা শয়তান চাপ চাপ যা চাইবা তাই দিয়ে খুব খুশি হবে। তোমার তো বুদ্ধি আছে, রাতে তুমি ওজুর পানি নিয়ে এসেছো, মেসক নিয়ে এসেছো, চাপ চাপ চাপ।
তখন সাহাবী বলছেন, আসআলুকা আমরা ফাতাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যালিক, না না না, এটা অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, ওয়া জাকা, ওইটাই চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসি, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি কাউকে সরাসরি নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, বিচার মানে এত দামি মানুষ কেউ থাকবে না, যা বলবে তাই। এত বড় মানুষ বলছেন যে আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করতে বলছেন? তাহাজ্জুদ করতে। তুমি তাহাজ্জুদ করো, তাহলে একটা মানুষ নিজে থেকে আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহর নবীও বললেন চাপ চাপ চাপ, সেই সুবাদে তিনি বললেন, তাকে বললেন যে হবে। আর এখন বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে। আবার একবার বলছেন যারা এতিম লালন পালন করে ওরা নবীদের সাথে থাকবে, তবে এই হবে। আবার বলছেন যারা মেয়ে লালন পালন করে, 2টা মেয়ে 3টে মেয়ে লালন পালন করে, বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তো ওই পিতার আমি জান্নাতে এইভাবে থাকি। এবারে এই ছেলে তুমি কথা বলছো, মুখ বন্ধ করে কিছু করবো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে। দাদাবাজি হাঙ্গামা করে বেড়াও কেন? চাঁদাবাজি করো কেন? চাঁদা চাও কেন? এমন স্বভাব হয়ে গেছে তোমাদের যে এখন মানুষে বলছে যে বিবাহ করলে চাঁদা লাগে, এই বিবাহ করবে আগে চাঁদা চরিত্র এমন হয়ে গেছে। তোমার বাপ যে দিনরাত গল্প করে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের দেখা ভালো, বড় ডাক্তার। তোমার বাপ আর তোমার মা খালি দিনরাত গল্প করে। শেষ পর্যন্ত বড় ডাক্তাররা তুমি কি করেছে জানো? যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখেছে। তুমি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। বালু মজাল, বরং তার চেয়ে খারাপ। ও তো ডাক্তার, ও তো জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, ওই কোম্পানি লিখলো কেন? দাগাবাজ। তো ইঞ্জিনিয়ার তো চোর, আপনার ছেলে তো চুরি করে, কেন একে মানুষ করলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে? কি বলেন? রোজ সকালে গিয়ে আপনার ছেলে মেয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা দেশের পুরুষ নারী মুশরিক। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করলো? কোনটা শিরক কোনটা বেদাত এটাই বুঝলো না। ওকে কেন মানুষ করলেন? আপনাকে আর আপনার ছেলেকে দেখে মনে হয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা মনে হয় কি, যে আমও গেল ছাড়াও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনার ডাক্তারের অবস্থা আর আপনার বাপ বেটার অবস্থা দেখে অনেকদিন আগে একটা কবিতা ছিল, সেই কবিতাটা মনে পড়ে। কি কবিতাটা? বাবু মাঝি, এই মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি তা বলতে পারি কেন বাড়ে কমে? দেখি তোর জীবন চারা নেয় মিছে। এই মাঝি বলতো, এই বলতে পারিস? আমি কি তা জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি বলতো এটা হয় কেন? আমি কি ওসব জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না।
তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মেছে। আপনার বেটা বড় ডাক্তার হয়েছে তাই চোর, দাগাবাজ, শয়তান। আর ইঞ্জিনিয়ার তাই চুরি করে বেড়াই। ব্যতিক্রম নাই কথা আমি বলি না। আর পড়েনি ঢুড্ডাম করে বেড়াচ্ছে তাই হলো মাস্তান, চাঁদাবাজ। কি করলেন? কি করলেন? খালি যে গল্প করলেন আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছাই পেয়েছে। পশু প্রাণীর মতো করে মানুষ করলেন কেন? গরু ছাগলের মতো করে? কে বলেছে আপনি বাপ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। আপনার ছেলেকে আপনাকে আমি বাপ বলে ডাকতে বলি না, আমি বলি চাচা বলে ডাকি, শতদিন বলে আস। আর আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আমি বলেছি খালা বলে ডাকিও। আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমি দিব। আমি দিব কেন? আপনি দেন। দাড়ি চেঁচে রেখেছে আপনার ছেলে, জবাব আপনি দেন। আমি দিব কেন? কাপুরুষের মতো কথা বলেন কেন? আমি কেন জবাব দিব? ওই যে আপনার ছেলে ওখানে বসে আছে, আড্ডা পিটছে, এই যেখানে জিলাপি বিক্রি হচ্ছে, আপনার মেয়েও আছে ওখানে, জোহর থেকে ওখানে দৌড়াচ্ছে পুরুষের সাথে, ছেলেদের সাথে, জবাব আমি দিব। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? জবাব আমি কি দিব কেন? আপনি দেন। আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শিরিকের মতো, আমাকে বলছেন কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি ইহুদির মেয়ে নাকি খ্রিস্টান আছে কেন? এখন কেন বসে আছে ওখানে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এসেছি কষ্ট করে, এখানে বসে আছে কেন ওখানে? জবাব আমি দেব। বদ ছেলে মানুষ করেন, দাগাবাজ, ঘুরে বেড়াই, আড্ডা পিঠে, যেখানে সেখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, দলের নামে মানুষের সাথে মারামারি করে, বদনাম করে, গিবাত করে। দেখেননি আপনার ছেলেকে? শয়তানি করে বেড়া, দেন বাড়াই, ভিক্ষা করে খাওয়া। এই ছেলে বোকা ছেলে, ভিক্ষা করে খাওয়া। আবার আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও, চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করতে বলিনি। চকলেট বিক্রি করতে বলেছি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি করে খাও বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। জুয়া চুরি করে বেড়াও কেন? কিসের তুমি দল দেখাও? কে তোমাকে খেতে দেয়? কিসের তুমি দাগাবাজি করে বেড়াও? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পথে চলে তুমি এগুলো দেখাও। তুমি বিশ্বাস করো, আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম, সারা এলাকায় বড় বড় শহরে ঘুরলাম, কোথাও দুটা মানুষ বসে গল্প করতে আমি দেখিনি। কোথাও, এই লম্বা সফরে কোথাও দেখিনি। সিঙ্গাপুর থেকে বিমানটা ছুটলো, সিঙ্গাপুর এয়ারলাইন্স, 14 ঘন্টা বিমানে থাকলাম। 14 ঘন্টা লাগলো লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর থেকে। এই 14 ঘন্টায় আমি বিমানে কোনো পুরুষ নারীকে তোমার মতো ল্যাংটা বেটি ছেলের নাচ কারো মোবাইলে, কারো টিভিতে আমি দেখলাম না। কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম, কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম। কেউ বই পুস্তক পড়ছে, কেউ মোবাইলে কিছু অঙ্ক হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে পড়াশোনা করছে। দুই একটা মনে হলো যে এটা নাটক হতে পারে, তবে ভারতের গানের সাথে কারো সম্পর্ক নেই। যদিও তারা ইংলিশ ভাষার, ইংরেজি ভাষার মানুষ, গান বাজনা নাচের সাথে কোনো সম্পর্ক নেই তাদের। আর এমন দেশের আইন, কাপড় ছাড়াই যদি একটা বেটি ছেলে হাঁটে, মেয়ে মানুষ যদি হাঁটে, আর একজন তাকে বিরক্ত করতে পারবে না, উত্ত্যক্ত করতে পারবে না। উত্ত্যক্ত করলে 18 বছর জেল হবে। মুখখান বন্ধ করে চুপটি লেগে যেতে হবে, তার নাম নিয়ম। তুমি তো নিয়ম ভঙ্গ করেছো, তুমি তো জাতির জন্য বোঝা, তুমি তো মারামারি করো, তুমি তো বেটি ছেলেকে দেখো, দিন রাতে ল্যাংটা বেটি ছেলেকে দেখো। তোমার হাতে বড় মোবাইল আছে, আর তোমার বাপের হাতে আছে, তোমার মায়ের হাতে আছে। মাও মোবাইল ওইসব ভারতের সিনেমার গান বাজনা দেখছে, আর বেটির হাতেও দিয়ে দিয়েছে, বাচ্চার হাতে দিয়ে দিয়েছে মোবাইল, খেলতামাশা, টমস আর জেরি, এগুলো সব দিয়ে রেখেছে। শয়তান কই, আমার তো চোখে পড়লো না এই দীর্ঘ সময়। আমি কোথায় লন্ডন থেকে গেলাম ট্রেন যোগে, সেই এডিনবারা, কত দূর গেলাম আমি, সে আপনার লিস্টার, কত দূর, কত দূরে দূরে গেলাম। ট্রেনে গেলাম, গাড়িতে গেলাম, বিমানে গেলাম,
এইরকম নোংরা চরিত্র আমি কোথাও দেখলাম না যেখানে আড্ডা পিটছে সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন ওরা নিয়ে নিয়েছে। মারামারি দাঙ্গামা নির্বাচন আপনাকে দিয়ে দিয়েছে যে তোরা মারামারি কর, আর মোবাইল আমরা বানিয়েছি, আমরা দেখবো না, তোরাই দেখ, জেনা দেখ দিন রাত, কিভাবে ছেলে মেয়ে জেনা করে দিন রাত দেখ। কই আমার চোখে কোথাও পড়লো না। আমি শুধু এটাই মার্ক করছিলাম রাস্তায় যে এদের হাতে মোবাইল আছে, এরা কি করে। ছেলে মেয়ে মানুষ করেন, পশু প্রাণী করে রেখেছেন কেন? আপনি তো জবাব দিয়ে আপনাকে দিতে হবে। আদর্শ পরিবার বক্তব্য দেখেন কিভাবে আপনাকে বলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাত আদায় করতেই হবে। কেন? পাঁচটা জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। দুই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদআত চলবে না। হাত তুলে দোয়া করেন কেন? এভাবে হাত তুলে দোয়া একাই করেন, সারা রাত করেন, রাসূলের সাথে মিল দিয়ে করেন। ফাজলামি করেন কেন ধর্মের সাথে? অত ক্ষমতা থাকলে করতে হবে। দাপট দেখান কেন? অত মহামেগঞ্জ বাড়ি হলে দাপট দেখাতে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দাপটের 5 পয়সা দাম দিনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চালাই। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড়, জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যা সবচেয়ে বেশি, ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি, এটিমে সবচেয়ে বেশি। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা। 100 বিঘা পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে। যেটা রাজশাহী ছেলেদের সেটা 50 বিঘা, যেটা মেয়েদের সেটা 70 বিঘা, যেটা রেডি হচ্ছে। দিনাজপুরে যেটা 20 বিঘা। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, কালকে চালু করলাম জামিয়া সালাফে। জামিয়া সালাফের জমি আছে চট্টগ্রামে, চলমান প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জমি আছে বরিশালে, চলমান প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াতে, জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহতে, জামিয়া সালাফের জমি আছে বগুড়াতে, জামিয়া সালাফের জমি আছে মেহেরপুরে, জামিয়া সালাফের জমি আছে যশোরে, জামিয়া সালাফের জমি আছে ফেনীতে, প্রায় জেলাতে জমি আছে। জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000-এর 300-র বেশি শিক্ষক শিক্ষিকা। 45 লক্ষ টাকা বেতন লাগে, অর্ধ কোটি টাকা বেতন লাগে এক মাসে। জামিয়া সালাফে 519 জন ইয়াতীম অসহায় আছে। জামিয়া সালাফের অধীনে 700 মক্তব আছে। 700 মক্তব আছে। 110টা জামিয়া সালাফের অধীনে প্রতিষ্ঠান আছে। ওর নিজস্ব প্রেস আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, আল ইতেসাম পত্রিকা আছে। 16,000 না 20,000 ছাপে। কিশলাই পত্রিকা আছে, মাজাল্লা সালাফে আরবি পত্রিকা আছে। জামিয়া সালাফিয়া বিশাল কিছু। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সংগঠনের গল্প করতে পারবে না কেউ, প্রতিষ্ঠানের গল্প মুখ খুলতে পারবে না সংগঠনের নামে, দলের নামে মুখ খোলা নিষেধ। কেউ কারো নামে মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফিয়া। পশু প্রাণীর মতো জীবন কাটান কেন? ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করেন, কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? দুঃখিত, জবাব আমাকে দিতে হবে, আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, 2, সালাত আদায় করতে হবে। 3, যাকাত দিতে হবে। 4, সিয়াম পালন করতে হবে। 5, হজ করতে হবে। 5টার উপরে নির্ভর করে সালাত ফরজ।
সংক্ষিপ্ত যা বলছিলাম তাতে সালাত আদায় করতেই হবে। এখন বলি, যারা সালাত আদায় করে না তারা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত আদায় করে যারা তারা মুসলমান, যারা করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাত। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। সিয়াম ছেড়ে দিয়েছে, মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। হজ ছেড়ে দিয়েছে তো মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। যাকাত ছেড়ে দিয়েছে তো মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। সালাত ব্যতীত অন্য কোন ইবাদত ছেড়ে দিলে তারা কাফের মনে করতেন না। তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ বলতেন যে এই কাফের। এরপরের সংক্ষিপ্ত কথা যাই, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেন? যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা অয়েল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অমনোযোগ সহকারে সালাত আদায় করে যারা, নিয়ম ছাড়াই সালাত আদায় করে যারা, ওরা অয়েল নামক জাহান্নামে যাবে। ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইহাফিজ আলাইহা, যে ব্যক্তি ঠিকমতো সালাত আদায় করলো, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি ঠিকমতো সালাত আদায় করলো, সালাত তার জন্য আলো হবে, দলিল হবে, বাঁচার পথ হবে। আর যে ব্যক্তি ঠিকমতো সালাত আদায় করলো না, নিয়ম পালন করলো না, ও ফেরাউনের সাথে থাকবে। সবচেয়ে বড় বদ মানুষ পৃথিবীতে ফেরাউন। ফেরাউনের মতো বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আমি সালাত আদায় করলাম কিন্তু জীবনটা পরকালে ফেরাউনের সাথে হলো। কেমন হলো তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, সালাত নিয়ম মাফিক আদায় না করলে পরকাল হবে হামান, উবাই ইবনে খালফ, ফেরাউনের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো, সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো, আবার সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন, তাহলে কিভাবে করবো? আল্লাহ রাসূল তাকে তো বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছে তবে খবরটা সুন্দর হয়নি, এভাবে তো বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, করনি তুমি। অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। কিন্তু তিনি গ্রহণ করলেন না, পদ্ধতি ভুল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, রুকু সিজদা ঠিক করেননি। আল্লাহ হুযায়ফা তাকে বলেন, এই শোনো, তোমার সালাত হয়নি। তুমি যদি এখন মারা যাও তাহলে ইসলামের নিয়ম ছাড়াই তোমার মরণ হবে, তোমার মরণটা অমুসলিম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর সালাত চোর। টাকা চুরিও চোর, হাত কাটা যাবে, তবে সবচেয়ে খারাপ চোর নয়। অর্থ সম্পদ, গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। কিন্তু কেউ যদি সালাত চুরি করে তাহলে সে হবে সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ বলেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, আল্লাহ রাসূল মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইতিবরকু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক করল না সে হলো সালাত চোর। সালাত আদায় করলো কিন্তু ভালোভাবে করলো, তার ফলাফল এই। কিভাবে সালাত আদায় করতে হবে? যারা তোমরা জামিয়ার ছেলে আছো, আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি সালাতটা বাস্তব দেখাচ্ছি আর ছেলেরা আপনাদের কাছে যাবে। এটা কওমি মাদ্রাসার সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যা সম্ভব
যে পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যে পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে, হবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান আমার প্রয়োজনে করবেন না। আমি বললাম জামিয়া সালাফিয়া দান করেন, তখন আপনি দিলেন, এইটা করবেন না। আপনি নিজে খুঁজে বের করবেন কোথায় দান দিব, কোথায় দিব, ওটা আপনি নিজে খুঁজে বের করবেন। দান আপনার প্রয়োজনে দিবেন, আমার প্রয়োজনে নয়। আর কম থেকে কম, বেশি থেকে বেশি বঞ্চিত হবেন না কেউ। যদি টাকা ভুলে চলে এসেছেন, আমার মা বলতেন বাড়ি থেকে বেরোলে, শোনো বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না, পুরুষ মানুষকে টাকা ছাড়া বের হতে হয় না, 10 টাকা হোক, বঞ্চিত থাকবেন না। যদি কারো না থাকে কাছে, কারো কাছে 10 টাকা নিয়ে দিয়ে দিবেন। সন্ধ্যা থেকে মিষ্টি খাচ্ছেন, টাকা থাকবে কেমনে? সন্ধ্যা থেকে জিলাপি খাচ্ছেন, মানে কেমন জীবন দেখেন, উলট পালট। কই ভাতও খেয়ে এসেছে, আমি তো এখন পর্যন্ত খাইনি কিছু। দুপুরে আমি তো তেমন ভাত রুটি খাই না, দুপুরে যেন কি খাইছি এখন পর্যন্ত আছি, তা আমি তো জিলাপি খাইনি, চা তো আমি খাই না। আমার জীবনে 16 বছর ছাত্র জীবন, আর তোমার বাড়ি হচ্ছে আমার প্রথম শিক্ষক জীবন, জান্নাতপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ। আমি এই গ্রামেরই মানুষ, এখানকারই মানুষ। এটা আমার শ্বশুরের বাড়ি, এটা আমার শাশুড়ির বাড়ি, এটা আমার আত্মীয় স্বজনের বাড়ি। তোমার সাথে আমি কত অন্তরের সাথে জড়িত হয়ে আছি। শোনো, আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি চায়ের স্টলে। আমার মা বলতেন 4টে বাড়ি থেকে বের হওয়ার সময়, দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায় না, 3 বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায় না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর আমাকে বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায় না, 3 বন্ধুতালি করো না কারো সাথে, 4 দাওয়াত খায় না। খুব শক্ত মানুষ। দিনটাই আপনার দোকানের সাথে সম্পৃক্ত, তোমারও যা তোমার বাপেরও তাই। তোমার বাপ এশার সালাত আদায় করে, মাগরিব সালাত, টুপি মাথায় দিয়ে দোকানে বসে থাকে, তুমিও জানো। কেমন জীবন হলো এটা? মানে জীবনটাই কেমন, জীবনটাই যেন উলট পালট। অথচ আমি বলছি যে বাড়িতে কারফু জারি থাকবে, কারফু মাসাল্লাহ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, মানে 10টায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে, অভ্যাসই হতে হবে। 3টায় উঠে যেতে হবে, 4টায় উঠে যেতে হবে, সুন্দর করে ওযু করে, বেশি না পারলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কেউ যদি 10 আয়াত পড়ে রাতে, তাহলে আল্লাহ বলবেন যে এ গাফেল নয়, এ ভালো মানুষ, এ ভালো মানুষ, এ ভালো মানুষ। আর কেউ যদি 100 আয়াত পড়ে, তাহলে সে হবে বড় ইবাদতকারীদের একজন। আর কেউ যদি 1000 আয়াত পড়ে, সর্বোচ্চ ইবাদতকারী যারা তাদের সাথে থাকে। আর কেউ যদি উঠে 2 রাকাত সালাত আদায় করে, তো বড় বড় ইবাদতকারী যারা, ওদের একটা নাম তালিকা আছে, খাতাতে নাম আছে, আপনার নামটা ওই তালিকায় লিখে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাত 2টা 3টায় 4টায় ঘুমাচ্ছেন, আড্ডা পিটে, জুয়া খেলে, তাস খেলে, গেমস খেলে, শোনো, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, গেমস সব হারাম।